Welcome to Story Loop BD, where every story comes alive. হ্যালো বন্ধুরা, আজকের পর্বটি কিন্তু এক চরম নাটকীয় মোড় নিল। যে ব্যবসার 100 বছর পূর্তিতে চর্মশ্রী শু হাউসকে বাঁচানোর শেষ সুযোগ ছিল, সেখানে আজ এক বিশাল ষড়যন্ত্র পর্দা ফাঁস হলো। পর্বের শুরুতেই দেখা যায় কার্তিক শ্রমিকদেরকে নিয়ে আবার এক গন্ডগোল করার চেষ্টা করছিল, কিন্তু কুমকুম তার দূরদর্শিতা দিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং কার্তিককে বুঝিয়ে দেয় যে এই মুহূর্তে বিশৃঙ্খলা পুরো ব্যবসাটাকে ধ্বংস করে দিবে। ওদিকে ঈশান যখন নিউ ইয়র্কের পাক চুকিয়ে এসে কলকাতার এই ঝুঁকতে থাকা চামড়ার ব্যবসাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য কুমকুমের ডিজাইনগুলোর উপর ভরসা করছিল, ঠিক তখনই আজ এক বড় ধাক্কা আসে। আজকের পর্বের সবচেয়ে বড় টুইস্ট আর ক্লাইম্যাক্স মুহূর্ত ছিল যখন ব্যবসায়িক শত্রু বা ভেতরের কোনো চক্র কুমকুমের সেই সব এক্সক্লুসিভ ডিজাইন চুরি করার চেষ্টা করে, যাতে চর্মশ্রী এই শেষ সুযোগটা হাতছাড়া হয়ে যায়। ঈশান ও তার পরিবার হঠাৎ করে এই নতুন বিপদের মুখোমুখি দাঁড়িয়ে চরম অসহায় বোধ করতে শুরু করে, যা আজকের পর্বের অন্যতম আবেগপূর্ণ দৃশ্য ছিল। তবে কুমকুম ভেঙে না পড়ে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে নকশা বদলাতে পারে, কিন্তু তাদের সততা আর জেদকে কেউ হারাতে পারবে না। আজকের এই টান উত্তেজনার পর আগামী পর্বে কি হতে পারে তা যদি বিশ্লেষণ করি, তবে ধারণা করা হচ্ছে ঈশান ও কুমকুম মিলে এই চুরির পেছনের আসল অপরাধীকে হাতে নাতে ধরার জন্য একটি নতুন পরিকল্পনা সাজাবে এবং চর্মশ্রী শু হাউসকে বাঁচিয়ে তুলতে কুমকুম তার নতুন কোনো বিকল্প ডিজাইন সবার সামনে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং এরকম প্রতিদিনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।